মাত্র 5 দিন 6 রাতে উত্তরপ্রদেশের বারাণসী, অযোধ্যা, মথুরা, বৃন্দাবন ও আগ্রার মূল দর্শনীয় স্থানগুলি ভ্রমণ সম্পন্ন হবে। সঠিক ট্যুর প্ল্যানে স্ট্রাগল করতে পারলেই কম সময়ে কম খরচে বেশি বেশি স্পট এক্সপ্লোর করতে পারবেন। ভ্রমণ সূচনা 12ই মার্চ 2026 বৃহস্পতিবার হাওড়া থেকে বারাণসী এবং প্রত্যাবর্তন 17ই মার্চ 2026 মঙ্গলবার আগ্রা ফোর্ট থেকে শিয়ালদহ। IRCTC অ্যাপে ট্রেনের টিকিট কাটতে হবে। 2 মাস আগে প্রি প্ল্যান উল্লেখ করলাম। সঠিক প্ল্যান না করলে প্রবলেম ফেস করতে হবে এবং ভিডিও স্কিপ করলে ভ্রমণ বিষয় অজানা থেকে যাবে। নাম্বার 1, 13ই জানুয়ারি 2026 মঙ্গলবার সকাল 8টায় 12333 বিভূতি এক্সপ্রেস কিংবা 13005 অমৃতসর মেল। 12ই মার্চ বৃহস্পতিবার হাওড়া HWH থেকে বারাণসী জংশন BSB ট্রেনের টিকিট কাটবেন। নাম্বার 2, 14ই জানুয়ারি 2026 বুধবার সকাল 8টায় 15053 CPR LJN এক্সপ্রেস। 13ই মার্চ 2026 শুক্রবার বারাণসী জংশন BSB থেকে অযোধ্যা ধাম জংশন AY ট্রেনের টিকিট কাটবেন। নাম্বার 3, 15ই জানুয়ারি 2026 বৃহস্পতিবার সকাল 8টায় 13237 PNBE কোটা এক্সপ্রেস। 14ই মার্চ 2026 শনিবার অযোধ্যা ধাম জংশন AY থেকে মথুরা জংশন MTJ ট্রেনের টিকিট কাটবেন। নাম্বার 4, 18ই জানুয়ারি 2026 রবিবার সকাল 8টায় 12988 AII SDAH সুপারফাস্ট এক্সপ্রেস আগ্রা ফোর্ট AF থেকে শিয়ালদহ জংশন SDAH ট্রেনের টিকিট কাটবেন। 14ই ফেব্রুয়ারি 2026 শুক্রবার রাত 12টার পরে কিংবা শনিবার খুবই ভোরে গুগল ওপেন করে শ্রী কাশী বিশ্বনাথ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফোন নাম্বার দিয়ে OTP ইনপুট করে 13ই মার্চ 2026 শুক্রবার 12টা 30 থেকে দুপুর 2টো স্লটের সঠিক ফিল আপ করে 300 টাকায় পার হেড সুগম দর্শন টিকিট কেটে প্রিন্ট আউট করে নেবেন। নাম্বার 6, 26শে ফেব্রুয়ারি 2026 বৃহস্পতিবার রাত 12টার পরে কিংবা 27শে ফেব্রুয়ারি 2026 শুক্রবার খুবই ভোরে গুগল ওপেন করে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ওয়েবসাইটে গিয়ে ফোন নাম্বার দিয়ে OTP ইনপুট করে 14ই মার্চ 2026 শনিবার বিকাল 3টা থেকে 5টার ফ্রি সুগম দর্শন স্লটের সঠিক ফিল আপ করে প্রাইমারি ডিভোটির 1 MB এর কম .jpg.png ফটো আপলোড করে ফ্রি সুগম দর্শন টিকিট কেটে প্রিন্ট আউট করে নেবেন। নাম্বার 7, মনে রাখবেন শুক্রবার তাজমহল বন্ধ থাকে। আবার পূর্ণিমার দিন ও পূর্ণিমার আগের এবং পরের দিন রাত 8:30 থেকে 12:30 পর্যন্ত তাজমহল স্পেশাল দর্শন হয়। আগ্রার তাজমহল ভিজিট করার 1 সপ্তাহ আগে অর্থাৎ 10ই মার্চ 2026 মঙ্গলবার গুগল ওপেন করে হেরিটেজ মনুমেন্ট অফ ইন্ডিয়া ASIPayumoney.com ওয়েবসাইটে গিয়ে 17ই মার্চ 2026 ফরনুন স্লট আগ্রা তাজমহল উইথ মসোলিয়াম দর্শন অনলাইনে টিকিট 245 টাকা পার হেড একটি ফোন নাম্বারে সর্বাধিক 5 জনের অনলাইন টিকিট কাটার পরে প্রিন্ট আউট করে নেবেন। কমপক্ষে 5 সেট পরিষ্কার জামা প্যান্ট পোশাক নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন মোবাইল চার্জার টুথপেস্ট ব্রাশ সাবান হেলদি শুকনো খাবার ইত্যাদি জিনিসপত্র ছোট তালা ও লকযুক্ত বড় ব্যাগে নিয়ে নেবেন। প্রয়োজনীয় কাগজপত্র প্রিন্ট আউট আধার কার্ড ওষুধ ইত্যাদি একটি ছোট ব্যাগে নিন, যেটি সর্বদা সতর্কভাবে আপনার কাছে রাখবেন। PNR নাম্বার দিয়ে মথুরা জংশন রেল স্টেশনে 16ই মার্চ সকাল 7টা থেকে 16ই মার্চ সন্ধ্যা 7টা পর্যন্ত রিটায়ারিং রুম 12 ঘন্টার জন্য বুক করবেন।
পিএনআর নাম্বার দিয়ে আগ্রা ক্যান্ট রেলওয়ে স্টেশনে কিংবা আগ্রা ফোর্ট রেল স্টেশনের কাছে 16ই মার্চ সন্ধ্যাবেলা থেকে 17ই মার্চ সন্ধ্যাবেলা পর্যন্ত রিটায়ারিং রুম 12 ঘন্টার জন্য বুক করবেন। হর হর মহাদেব, রাধে রাধে, শ্রীকৃষ্ণ বলে যাত্রা শুরু করা যাক। 12ই মার্চ সন্ধ্যা 6:30 থেকে 7টার মধ্যে হাওড়ায় পৌঁছে স্ক্রিনে প্ল্যাটফর্ম নাম্বার দেখে 12333 ট্রেনে উঠে বড় ব্যাগটি লোয়ার বার্থের নিচে কিংবা যে বার্থে আপনি ঘুমাবেন সেই বার্থে মাথার দিকে রাখুন। ছোট ব্যাগটি সঙ্গে রাখুন। বাড়ি থেকে আনা রাতের খাবার খেয়ে মোবাইলে অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়ুন। পরদিন সকাল 8টার মধ্যে ঘুম থেকে উঠে ট্রেনে প্রাতঃকর্ম সেরে ফ্রেশ হয়ে নিন। সকাল 10টা নাগাদ বারাণসী জংশনে ট্রেন থেকে নেমে বড় ব্যাগ রেল স্টেশনের ক্লক রুমে রেখে কিংবা বেনারস জংশন থেকে 400 মিটার দূরে অনলাইনে যাত্রাধাম.com শ্রীকৃষ্ণ ধর্মশালাতে 12 ঘন্টার জন্য বাজেট রুম স্পট বুক রুমে চেক ইন করে বারাণসী স্টেশনের সামনের ব্রিজের নিচের থেকে শেয়ার অটো ধরে কাল ভৈরব মন্দির দর্শন করুন। হেঁটে বা শেয়ার অটোতে নমঘাট ও শেষে মণিকর্ণিকা ঘাট দর্শন করুন। দুপুর 12টার মধ্যে ছোট গেট দিয়ে কাশী বিশ্বনাথ মন্দির চত্বরে প্রবেশ করুন কিংবা 4 নম্বর গেটের কাছে কাশী বিশ্বনাথ টেম্পল ট্রাস্ট হেল্প সেন্টারে প্রিন্ট আউট দেখালেই ওনারা লকার ও অনলাইনে ভেরিফাই করে মন্দিরের এন্ট্রিতে গাইড করে দেবেন। হেল্প সেন্টারের নির্ধারিত নামমাত্র পুরোহিতের জন্য অপেক্ষা না করে সুগম দর্শন লাইনে দ্রুত দাঁড়াবেন। দর্শন শেষে সুগম দর্শন টিকিটের প্রসাদ প্যাকেট নেবেন। তারপর অন্নপূর্ণা মন্দির প্রসাদম হলে ফ্রি ভোগ গ্রহণ সম্পন্ন করে গির্জা চকে এসে অটো বুক করে বিকাল 5টার মধ্যে সাইট সিইং অর্থাৎ মণি মন্দির, 108 শিবলিঙ্গ মন্দির, দুর্গা মন্দির, তুলসী মানস মন্দির, ত্রিদেব মন্দির, সংকটমোচন হনুমান মন্দির, বেনারস হিন্দু ইউনিভার্সিটি ও বিড়লা মন্দির দর্শন করুন। ইচ্ছে ও সময় থাকলে রামনগর ফোর্ট, সারনাথ, চুনার দুর্গ দর্শন করবেন। সন্ধে 6টার মধ্যে দশাশ্বমেধ ঘাটে এসে নৈসর্গিক সন্ধ্যারতি এবং বিশেষ দিনে ললিতা ঘাটে অপূর্ব লাইট সাউন্ড লেজার শো হলে দর্শন করে গুধুলিয়া চক বা গির্জা চক থেকে ই রিক্সায় বা শেয়ার গাড়িতে বারাণসী জংশন রেল স্টেশনে চলে আসুন। রাত 11টার মধ্যে রাতের খাবার খেয়ে রুম থেকে চেক আউট করে বা বারাণসী জংশন রেল স্টেশনের ক্লক রুম থেকে ব্যাগ নিয়ে রাত 11:50 15053 ট্রেনে উঠে মোবাইলে রাত 3:30 অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়ুন। ভোর 4টে নাগাদ ট্রেন অযোধ্যা ধাম জংশনে পৌঁছাবে। অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশনের কাছাকাছি ফ্রি থাকার অপশান এবং ক্লক রুম লকার পাবেন। 12 ঘন্টার জন্য শ্রীরাম পথিক নিবাস 9235185228 কিংবা বিড়লা ধর্মশালাতে 8736872122 কিংবা ভারত সেবাশ্রম সংঘ 9674931126 বাজেট রুম স্পট বুকিং করতে পারেন কিংবা বড় ব্যাগ লকারে বা ক্লক রুমে রেখে প্রাতঃকর্ম সেরে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে হেঁটে কিংবা শেয়ার গাড়িতে সাইট সিইং লতা মঙ্গেশকর চক, নয়াঘাট, সরজু নদী, রাম কি পাইদি, রামঘাট ও লক্ষণঘাট, গুপ্তার ঘাট, নাগেশ্বরনাথ মন্দির, ছোট চাউনি, গুলাববাড়ি, ত্রেতাকে ঠাকুর মন্দির, সীতা কি রসই, রাজা মন্দির, তুলসী স্মারক ভবন, মতিমহল, হনুমানগড়ি, দশরথ ভবন, কনক ভবন দর্শন করুন। দুপুর 2টোর মধ্যে লাঞ্চ করে অরিজিনাল আধার কার্ড এবং প্রিন্ট আউট সঙ্গে নিয়ে রাম মন্দির দর্শনের জন্য লাইনে দাঁড়ান। কমপক্ষে 3 বার সুগম দর্শন টিকিট ভেরিফাই করার পর রামলালা এবং রাম দরবার দর্শন করতে পারবেন। দর্শন সম্পন্ন করে রুম চেক আউট করে বড় ব্যাগ ও রাতের খাবার সঙ্গে নিয়ে অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশনে সন্ধ্যার 7টার মধ্যে চলে আসুন। সন্ধ্যা 7:48 13237 ট্রেনে উঠে মোবাইলে সকাল 6টায় অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়ুন। সকাল 6:30 থেকে 7টার মধ্যে ট্রেন মথুরা জংশনে এসে পৌঁছাবে। মথুরা রেলওয়ে স্টেশন থেকে বাইরে বেরিয়ে একটি শেয়ার অটোতে বা বাসে বৃন্দাবনে চলে আসুন। বৃন্দাবনে ভারত সেবাশ্রম সংঘ বা অন্য কোনো ধর্মশালাতে চেক ইন করে
শেয়ার অটো বা গাড়ি বুক করে এই বর্ষানা, গোকুল, নন্দগাঁও, কোকিলাবন, গোবর্ধন পাহাড় ও রমনরেতি ভ্রমণ করুন। নিধুবন সন্ধ্যায় বন্ধ থাকে, তাই লাঞ্চ সেরে নিধুবন দর্শন করে ইস্কন মন্দির, বাঁকে বিহারী মন্দির, শ্রীরমন মন্দির, মদনমোহন মন্দির এবং কেশিঘাট দর্শন করুন। সর্বশেষে সন্ধ্যাবেলা অপূর্ব লাইটিং ও স্বর্গীয় অনুভূতি সম্পন্ন দেবস্থান প্রেম মন্দিরে সময় কাটান। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ুন। সকালে রুম চেক আউট করে মথুরা চলে আসুন। মথুরা রেলওয়ে স্টেশনের ক্লক রুমে কিংবা মথুরা রেলওয়ে রিটায়ারিং রুমে বড় ব্যাগ রেখে মথুরার সাইট সিইং যেমন শ্রীকৃষ্ণের জন্মস্থান মন্দির, দ্বারকাধীশ মন্দির, বিশ্রামঘাট, বিড়লা মন্দির, বৈষ্ণব দেবী মন্দির, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, রংজি মন্দির, কুসুম সরোবর, কংসকিলা ইত্যাদি মুখ্য দর্শনীয় স্থানগুলি দর্শন করুন। মথুরা রেলওয়ে রিটায়ারিং রুম চেক আউট করে কিংবা ক্লক রুম থেকে বড় ব্যাগ নিয়ে মথুরা বাস স্ট্যান্ড থেকে বাসে কিংবা মথুরা জংশন থেকে ট্রেনে আগ্রা ফোর্ট বা আগ্রা ক্যান্ট রেল স্টেশনে চলে আসুন। পিএনআর নাম্বার দিয়ে আগ্রা ক্যান্ট রেলওয়ে স্টেশনের রিটায়ারিং রুমে কিংবা আগ্রা ফোর্ট রেল স্টেশনের কাছে বুক করে রাখা রুমে চেক ইন করে নিন। দূর থেকে রাতের তাজমহল দর্শন করার ইচ্ছে থাকলে বেরিয়ে পড়ুন। তাজমহল দর্শন করে রাতের খাবার খেয়ে রুমে ঘুমিয়ে পড়ুন। ভোর 5টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তাজমহল দর্শনের টিকিট ও অরিজিনাল আধার কার্ড নিয়ে সকাল 6টার মধ্যে তাজমহল দর্শনের লাইন দিন। তাজমহল দর্শন শেষে ব্রেকফাস্ট সেরে শেয়ার গাড়িতে বা গাড়ি বুক করে আগ্রা সাইট সিইং যেমন আগ্রা দুর্গ, ফতেপুর সিক্রি, সেকেন্দ্রাবাদ, জামা মসজিদ, মেহতাববাগ, অঙ্গুরিবাগ, চিনি কা রেওয়াজা, খাসমহল, সর্বশেষে গুরুদ্বার, গুরু কা তাল দর্শন ও ফ্রি লঙ্গরখানাতে দুপুরের খাবার গ্রহণ করে রুমে চলে আসুন। রুম চেক আউট করে রাতের খাবার নিয়ে সন্ধে 6:30টার মধ্যে আগ্রা ফোর্ট রেলওয়ে স্টেশনে চলে আসুন। সন্ধ্যা 6:55 12988 ট্রেন ধরে পরদিন বিকেল 4টে নাগাদ শিয়ালদা থেকে বাড়িতে ফিরুন। পাখি পছন্দ হলে সুর সরোবর প্রক্রিয়ার সময়ের মধ্যে অবশ্যই দেখবেন। সমগ্র তথ্য যাচাই করবেন। আশা করি আমার এই ট্যুর প্ল্যানটি দ্বারা বাজেট ট্যুরিস্ট এবং তীর্থযাত্রীগণ উপকৃত হবেন। তাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। ধন্যবাদ।